হরে কৃষ্ণ। তা এসে গেল বিশেষ একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী। তা যুধিষ্ঠির মহারাজ যখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এই একাদশী ব্রতের মাহাত্ম্য, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তুমি ব্যাসদেবকে জিজ্ঞাসা করো। তা ব্যাসদেবকে যখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, তা ব্যাসদেবকে বললেন যুধিষ্ঠির মহারাজ যে আমি একাদশী ব্রতের অনেক মাহাত্ম্য শুনেছি, আপনি ভক্তি বিষয়ক কিছু মাহাত্ম্য বলুন। তখন ব্যাসদেব বললেন যে একাদশী ব্রতে উপবাস করতে হয় এবং পরের দিন শ্রীহরির অর্চনা করতে হয়, ব্রাহ্মণদেরকে সেবা দিয়ে তারপরে সব কিছু করতে হয়। তা এইটা শুনে ভীমসেন অশ্বত্থ পাতার মতন কাঁপতে কাঁপতে এসে বললেন যে পিতামহ, আমি তো এরকম পারি না, ভীষণ কষ্ট হয় আমার, আমাকে কুন্তী মা এবং দ্রৌপদী এবং আমার অন্যান্য ভাইরা জোর করে একাদশীর দিন অন্ন পেতে দেয় না, কিন্তু আমার ভীষণ কষ্ট হয়, আমি অন্য কিছু প্রসাদ অনুকল্প পাই। তা তখন ব্যাসদেব বললেন যদি তুমি ভগবত ধামে যেতে চাও তাহলে তো একাদশী ব্রত পালন করতেই হবে। তা ভীমসেন বললেন যে ভীমসেনের উদরে বৃক নামে এক অগ্নি আছে যা তাকে কিছুতেই শান্ত হতে দেয় না। তা কৃপা করে যদি ব্যাসদেব তাকে অন্য কোনো উপায় বলেন যে একটি মাত্র একাদশী করার মাধ্যমে সে বৈকুণ্ঠে ফিরে যেতে পারবে বা ভগবানের কাছে ফিরে যেতে পারবে, তাহলে খুব ভালো হয়। তখন ব্যাসদেব তাকে বললেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের যে একাদশী, সেই একাদশী তুমি নির্জলাভাবে পালন করো, এবং এই একাদশী যদি কেউ নির্জলাভাবে পালন করে তাহলে অন্যান্য একাদশীতে যে সমস্ত দোষ ত্রুটি হয়েছে বা অন্যান্য একাদশী যদি একটু শিথিলভাবেও করা হয় অনুকল্প পেয়ে, তাহলেও কোনো সমস্যা হবে না। যেখানে যত দোষ ত্রুটি আছে সব ভগবান শ্রীহরি মার্জনা করে দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে সেটাই বলেছে। তা সেইটা শুনে ভীমসেন এই একাদশী ব্রত করতে আরম্ভ করলেন বছরে একদিন, এবং নির্জলাভাবে করলেন খুব সুন্দর করে। তা সেই থেকে এই একাদশীর নাম হলো পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী। তা আসুন আমরা এই পাণ্ডবা নির্জলা একাদশী সুন্দরভাবে পালন করি, এবং আমরা সারা বছরে যে সমস্ত ভুল ত্রুটি একাদশীতে করেছি তাহলে সেগুলি সব ভগবান কৃপা করে মার্জনা করে দেবেন, এবং আমাদের ভক্তিপথ সুন্দর হবে এবং আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তি লাভ করতে পারবো। হরে কৃষ্ণ।